এই লালমনিরহাট আর কয় কিলোমিটার থেকে? না, কত কিলোমিটার আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই বন্ধুরা, আমরা কুড়িগ্রাম আছি, আমরা এখন লালমনিরহাটে যাচ্ছি। আমরা একটু আগে যে ব্রিজটা পার হয়েছি, ব্রিজটার নাম কি? ধরলা। এটা হচ্ছে ফুলবাড়ি ধরলা ব্রিজ, ধরলা নদীর উপর এই ব্রিজটি। তো এটাতে পানি নাই কেন? ইন্ডিয়া বন্ধ করে দিচ্ছে, পানি ইন্ডিয়া বন্ধ করে দিচ্ছে। এই নদীটা এক সময় খুব সুন্দর একটি নদী ছিল, যেখানে নিয়মিত পানি প্রবাহিত হতো। এই আচ্ছা, এটা বলল তো ইন্ডিয়া, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া পানি বন্ধ করে দেওয়ার কারণে এই নদীটি শুকিয়ে গেছে। এখন এটাকে একটি খেলার মাঠ মতো দেখা যায়। তা আমরা সামনে কিছুক্ষণের মধ্যে আমরা লালমনিরহাটের সীমান্তের মধ্যে আমরা ঢুকে যাব। লালমনিরহাট এরিয়ার মধ্যে গ্রামীণ পরিবেশ কত সুন্দর, তবে অনেক দূর জ্বালা ধানের চারা। এটা কি নদী পড়ছে নাকি? এটা নদী, এটা খাল। হ্যাঁ, লালমনিরহাট ঢুকে গেছি না? লালমনিরহাটে আমরা প্রবেশ করেছি। মাচাং মোচাং কিনে এটা কি ধোয়া নাকি কুয়াশা? অনেক সুন্দর রাস্তাঘাট, রাস্তাঘাট তো অনেক উন্নত। আমাদের এলাকার এই এলাকার রাস্তাঘাট উন্নত এমনি। আমাদের ওই রাস্তাগুলো হয়ে গেলে যানজট তেমন একটা নাই না। বাজার টাজারের মধ্যে একটু যানজট হয়, কারণ জনবসতি তো কম। মানুষে একটু মানে বেকার হয়ে গেলে টাকা জায়গা, হ্যাঁ, বাস টাকা প্রবাসী হয়ে যায়। এটা কি বাজার? ওয়াবদা বাজার, লালমনিরহাট। তোমাদের মাদ্রাসাটা কোন দিকে? কতক্ষণ লাগবে আর? এটা হচ্ছে একবারে শুকায় গেছে, পানি নেই। এই রাস্তাটা কাজ চলতেছে, যার কারণে ধুলাবালিতে আশপাশ একবারে ভরে গেছে।